যে বুঝে গেছে রায়গঞ্জ লোকসভার আসন হবে না, হবে না, হবে না। আপনারা কত অত্যাচার সহ্য করেছেন এই জেলা, গোটা রাজ্যের মধ্যে 100 দিনের কাজে সবচেয়ে চুরি হয়েছে কোথায়? আপনাদের এই জেলাতে। অরবিন্দ মিনা বলে একজন জেলা শাসক ছিলেন। আপনারা ভাবলে অবাক হবেন, গৌতম পালের এনজিও কে দিয়ে মোদিজির পাঠানো স্বচ্ছ ভারত অভিযানে আপনাদের বাথরুমগুলো লুট করেছে এখানকার আগের জেলা শাসক সঙ্গে গৌতম পাল। পেয়েছেন কেউ বাথরুম? 12,000 টাকা করে এই তৃণমূল পায়খানাও খায়। আপনাদের এখানে যিনি হাফ এমএলএ আছেন, 21 সালের ভোটে কি বলেছিল মমতা ব্যানার্জি এই মাঠে দাঁড়িয়ে? কলেজ দেব, হয়েছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তাই তো? ফায়ার ব্রিগেড দেব, হয়েছে? হয়নি। উল্টো দিকে এই হাফ মন্ত্রীর স্ত্রী, তিনি 100 দিনের কাজে প্রধান হিসেবে চুরি করে গোটা পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন। এর বদলা আপনাদের নিতে হবে। মাইনরিটি স্কলারশিপ, ছাত্র নেই, স্কুল নেই, হাজার হাজার মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হয়েছে। এখানে এজেন্ট ছিল পার্থ চ্যাটার্জির, এক তো গৌতম পাল আছে, সঙ্গে বেঞ্জামিন। এরা মিলে এই জেলা থেকে বেকার যুবক যুবতীদের কাছ থেকে দোকান খুলে কত কোটি কোটি টাকা লুট করেছে আপনারা জানেন। ওইদিকে গোলাম রব্বানী, তার ভাই মনি গোটা গোয়ালপুকুর লুট করে কিষানগঞ্জে 10 বিঘা জমির মালিক। প্রত্যেকটা জায়গায় যদি আপনি হাত দেন, দেখবেন চুরি দুর্নীতি ছাড়া এই জেলা উন্নয়নের ছোঁয়া পায়নি। আমাদের বিদায়ী সাংসদের নেতৃত্বে রেলের একাধিক কাজ হয়েছে। নির্বাচন ঘোষণার আগের দিন রাধিকাপুর থেকে দিল্লি যাওয়ার নতুন ট্রেনেরও ছাড়পত্র ভারত সরকারের রেল মন্ত্রক দিয়েছে, আপনারা জানেন। অন্যদিকে উত্তরবঙ্গ, বিশেষ করে রায়গঞ্জের দাবি এইমস হসপিটাল। নরেন্দ্র মোদীজি দেশে ক্ষমতায় আসার পরে তিনি সমস্ত জেলাতে যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই, মেডিকেল কলেজ দিয়েছেন। তার সুফল আপনারাও পেয়েছেন। 75 ভাগ টাকা কেন্দ্রের, 25 ভাগ টাকা রাজ্যের। অন্যদিকে এই মুখ্যমন্ত্রীকে আপনারা 19-এ শিক্ষা দিয়েছেন, এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে। কেন? মোদিজি বললেন রায়গঞ্জের এইমসের জায়গা দাও, উনি জায়গা দিলেন না, কল্যাণীতে জায়গা দিলেন। মোদিজি ওখানেও করে দিয়েছেন। মোদিজি এখনো চান উত্তরবঙ্গে একটা এইমসের মতো হসপিটাল হোক। আমরা চাই, এবং আমি আপনাদের কথা দিতে পারি, আমি শুভেন্দু সরকার, বাসুদেব সরকার, নির্মল দ্বারা আমরা নিচে গ্যারেন্টার থাকলাম, কার্তিককে পাঠান, রাজ্য সরকারের জায়গা লাগবে না। কেন্দ্রীয় সরকারের যেখানে জায়গা আছে, রেলের হোক, বিএসএফ এর হোক, এনএইচ এর হোক, আমরা উত্তরবঙ্গের এইমসের সমস্যার সমাধান করবই। আপনারা পাঠান।
আপনাদের কি কারো দ্বিধাদ্বন্দ্ব আছে তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হচ্ছে? আছে দ্বিধাদ্বন্দ্ব? মনে প্রশ্ন আছে? প্রশ্ন নেই তো? আপনারা দেখুন, তৃণমূল জাতীয় পার্টি ছিল আগে, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়ে গেছে। তৃণমূল ইস্তাহার প্রকাশ করেছে, মানে গরুর গাড়ির হেডলাইট, পুকুরে যদি ইলিশ মাছ চাষ করা সম্ভব তাহলে তৃণমূলেরও দিল্লি যাওয়া সম্ভব। পুকুরে যদি ইলিশ না হয় তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব। কেন কথা বললাম? 272টা সিট লাগবে সরকার তৈরির জন্য, মোট আসন 543। তৃণমূল লড়ছে কটায়? 45টা আসনে। এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে, ইস্তাহার প্রকাশ করছে। এ যেন গরুর গাড়ির হেডলাইটের মতো অবস্থা বা ব্যবস্থা। তাই তৃণমূলের এই লোকসভার ভোটে কোনো ভূমিকা দিল্লিতে ছিল না, আগামী দিনেও থাকবে না। তাই এদেরকে ভোট নয়। আর কংগ্রেস, সিপিএম, তাদের তো টেস্ট হয়ে গেছে। ইন্ডি জোট বলেছিল, ইন্ডি মানে কারা? পরিবারবাদীরা, ভ্রষ্টাচারীরা। ইন্ডি মানে কারা? যারা তোষণ করেন, যারা রামনবমীকে বলেন দাঙ্গা ডে, তারা হলো ইন্ডি জোট। ইন্ডি জোটের পিণ্ডি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটেই চটকে গেছে এবং মোদিজি জিতে গেছে, বিজেপি জিতে গেছে। তাই এইবার 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 তাহলে মোদিজি প্রধানমন্ত্রী হবেন, 400 আসন থাকবে। আর আপনার রায়গঞ্জ থাকবে না, যেখানে মোদিজি 3 লাখ লোকের সভা করে দিয়ে গেলেন। আমাদের রাজ্যে 4টে সভা হয়েছে, ভারতবর্ষে মোদিজির শতাধিক সভা হয়েছে, আপনারা এক। আপনারা বেস্ট। রায়গঞ্জ প্রমাণ করেছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজির সঙ্গে সবাই। মোদিজি 10 কোটির বেশি মাকে উজালার গ্যাস দিয়েছেন। মোদিজি 4 কোটি বাড়ি দিয়েছেন। মোদিজি 13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন। 12 কোটি পরিবারের 60 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন। মোদিজি 82 কোটি লোককে বিনামূল্যে রেশন দিচ্ছেন। সংকল্পপত্র পয়লা বৈশাখের দিন, যেদিন বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজোর মহাষষ্ঠী ছিল, সেদিন তিনি ঘোষণাপত্র দিয়ে কি বলেছেন? বলেছেন 70 বছর বয়স হয়ে যাওয়ার পরে উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, দরিদ্র হোক, সব বয়স্ক লোকের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদী নেবে। নরেন্দ্র মোদী নেবে, মোদী গ্যারেন্টি। মোদীজি বলেছেন 4 কোটি বাড়ি দিয়েছি, আরো 3 কোটি পাকা বাড়ি দেব। মোদীজি বলেছেন জল জীবন মিশনে নলবাহিত জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্নাঘরে আগামী 5 বছরে পৌঁছে দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন বিনামূল্যে রেশন, আরো 5 বছর নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি নরেন্দ্র মোদী সরকার দেবে। তাই যে প্রধানমন্ত্রী বসতে চলেছেন তৃতীয়বারের জন্য বিকশিত ভারতের লক্ষ্যে, তাকে আপনারা, তার প্রতিনিধিকে, তার প্রতীক পদ্ম ফুলে আপনারা ভোট দিয়ে জেতাবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? যারা বালি চুরি করলো
যারা গরু পাচার করলো, যারা কয়লা পাচার করলো, তাদের এই ভোটের শিক্ষা আপনি দেবেন না? মোটা পার্থ 150 কেজি তার ওজন, ফ্রেঞ্চ কাট তার দাড়ি, তৃণমূলের মহাসচিব, হাঁটুর বয়সী মেয়েরা যার বান্ধবী, অর্পিতা সহ ধরা পড়ল। 51 কোটি টাকা উদ্ধার হলো, জেলের ভিতরে পুরো শিক্ষা দপ্তর। আমার শিক্ষিত বেকার যুবক যুবতী, সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। আপনারা আগামী 26 তারিখে রায়গঞ্জে ইভিএম এ বদলা নেবেন না, বদলা নিতে হবে।